বাংলাদেশের নিরাপত্তার জন্য ক্যারিয়ার কিলার মিসাইল কতটা গুরুত্বপূর্ণ? বর্তমান বিশ্বে বিমান हेलो वीवर वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए हैं। बांग्लादेश की आर्मी को कैरियर किलर की नीड है। बांग्लादेश जो है वो बहुत ही ज्यादा हैवी किस्म के मिसाइल चाहती है। बांग्लादेश नीड कैरियर किलर मिसाइल्स। आई होप बांग्लादेश इसको बाय कर ले। तो वीवर अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের নিরাপত্তার জন্য ক্যারিয়ার কিলার মিসাইল কতটা গুরুত্বপূর্ণ? বর্তমান বিশ্বে বিমানবাহী রণতরী বড় হুমকি ছোট দেশগুলোর জন্য। বাংলাদেশের জন্য প্রতিপক্ষের বিমানবাহী রণতরী আসলে কতটা হুমকি তৈরি করতে পারবে? পৃথিবীতে 6টি দেশ বিমানবাহী রণতরী অপারেট করে। দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত। উপরোক্ত দেশগুলোর মাঝে বাংলাদেশের সঙ্গে বর্তমানে এবং ভবিষ্যতে যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, শুধুমাত্র ভারত ছাড়া। সেক্ষেত্রে ভারতের বিমানবাহী রণতরী বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা হুমকি এবং বাংলাদেশ তা কীভাবে ক্যারিয়ার কিলার মিসাইল দিয়ে ধ্বংস করবে? ভারতীয় নৌবাহিনী যে ধরনের রণতরী অপারেট করে তার সক্ষমতা আদতে তেমন শক্তিশালী নয়, কেননা MiG-29 মতো যুদ্ধবিমান অপারেট করে। তাছাড়া পারমাণবিক শক্তি চালিত নয় এবং কি ক্যাটাপোল্ট সিস্টেম নেই এবং ডিসপ্লেসমেন্ট মাত্র 50,000 টন। সামগ্রিকভাবে ভারতের বিমানবাহী রণতরী মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের মতো শক্তিশালী নয়। ভারতের বিমানবাহী রণতরী যতটা না কার্যকর তার তুলনায় প্রদর্শন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে ভারত ভবিষ্যতে একাধিক বিমানবাহী রণতরী অপারেট করবে এবং বাংলাদেশের বিরুদ্ধে কখন নৌ অবরোধ আরোপ করলে বিমানবাহী রণতরী বাংলাদেশের জন্য একটি বড় হুমকি তৈরি করবে। কিন্তু বাংলাদেশের কি তাকে ধ্বংস করার জন্য ক্যারিয়ার কিলার মিসাইল প্রয়োজন রয়েছে? বর্তমান বিশ্বে শুধুমাত্র চীনের নিকট ডেডিকেটেড ক্যারিয়ার কিলার মিসাইল রয়েছে, যার একটি মাত্র মিসাইল মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম। কিন্তু চীন তা বিক্রি করতে আগ্রহী নয় এবং বাংলাদেশ তা ক্রয় করতে পারবে না। তাছাড়া বাংলাদেশের জন্য ক্যারিয়ার কিলার মিসাইল ততটা গুরুত্বপূর্ণ নয়, কেননা ভারতের বিমানবাহী রণতরী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নয়। এক্ষেত্রে ভারতের বিমানবাহী রণতরী ধ্বংস করতে সাধারণ অ্যান্টিশিপ মিসাইল কি যথেষ্ট? প্রকৃত অর্থে অ্যান্টিশিপ মিসাইল 30 থেকে 50,000 টনের একটি ক্যারিয়ারকে ধ্বংস করতে সক্ষম নয়। তবে আধুনিক এবং শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল হলে বিমানবাহী রণতরী পরিপূর্ণ ধ্বংস না হলেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। এক্ষেত্রে একটি অ্যান্টিশিপ মিসাইলের আঘাত ভারতীয় রণতরীকে 6 মাস থেকে 1 বছরের জন্য অকেজো করে দিতে সক্ষম, কেননা বিমানবাহী রণতরীর ড্যামেজ হলে তা মেরামত করা অত্যন্ত সময় সাপেক্ষ। তবে বিমানবাহী রণতরী ধ্বংসের জন্য বেশ কিছু অ্যান্টিশিপ এবং ক্যারিয়ার কিলার মিসাইল রয়েছে, যা পৃথিবীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর মাঝে চীনের নিকট রয়েছে CM-401 অ্যান্টিশিপ অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল। চীনের এই মিসাইল যুদ্ধজাহাজ থেকে অপারেট করা সম্ভব, যা সাম্প্রতিক সময় পাকিস্তান নৌবাহিনীর ফ্রিগেটে যুক্ত করা হয়েছে ভারতকে টার্গেট করে। এছাড়াও চীনের এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল রয়েছে CM-400 AKG, যা আদতে হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল। এর রেঞ্জ 250+ কিলোমিটার। একটি মাত্র মিসাইল ছোট আকৃতির একটি রণতরী ধ্বংস করতে যথেষ্ট। তাছাড়া চীনের YJ-18 লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যা ক্যারিয়ার কিলার হিসেবে পরিচিত। এর রেঞ্জ সর্বোচ্চ 560 কিলোমিটার পর্যন্ত। এই 3টি ক্যারিয়ার কিলার মিসাইল রয়েছে যা বাংলাদেশ ক্রয় করতে পারবে এবং চীন বিক্রি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কি ক্রয় করার সম্ভাবনা রয়েছে? প্রথমত, বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট চীন থেকে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাই CM-401 অ্যান্টিশিপ এবং ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার সম্ভাবনা নেই। তবে চীনের এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল CM-400 AKG ক্রয় করার সম্ভাবনা রয়েছে, কেননা ভবিষ্যতে চীন থেকে কোনো যুদ্ধবিমান অর্ডার করা হলে তার সঙ্গে বাংলাদেশ অবশ্যই এই মিসাইল পাবে, আর চীন অবশ্যই বাংলাদেশকে তা সরবরাহ করবে। কেননা পাকিস্তানের নিরাপত্তার জন্য CM-400 AKG মিসাইল সরবরাহ করা হয়েছে। এর ফলে ভারতের বিমানবাহী রণতরী হুমকির মুখে, বরং ভারতের জন্য একটি চিন্তার বিষয়, কেননা একটি মাত্র মিসাইল ভারতের $1 বিলিয়ন বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম। এছাড়াও চীনের YJ-18 অ্যান্টিশিপ মিসাইল ক্রয় করার সম্ভাবনা রয়েছে, কেননা বাংলাদেশ চীন থেকে সাবমেরিন অর্ডার করবে নিশ্চিত। সেক্ষেত্রে তার সঙ্গে প্যাকেজ আকারে এই মিসাইল সরবরাহ করবে চীন। সুতরাং বাংলাদেশ অবশ্যই তা পাবে, কিন্তু উপরিক্ত 3টি অ্যান্টিশিপ মিসাইল বিমানবাহী রণতরী ধ্বংস করতে পুরোপুরি সক্ষম নয়, অর্থাৎ বড় ধরনের ড্যামেজ করতে সক্ষম হবে। এতে কয়েক মাস সর্বোচ্চ 1 বছর পর পুনরায় সার্ভিসে চলে আসবে ভারতের রণতরী। শুধুমাত্র ডেডিকেটেড ক্যারিয়ার কিলার মিসাইল দ্বারা বিমানবাহী রণতরী পুরোপুরি ধ্বংস করা সম্ভব, যা বাংলাদেশ ক্রয় করতে পারবে না এবং কি চীন বিক্রি করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশ কি কোনোভাবে ভারতের বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম নয়? বিমানবাহী রণতরী পরিপূর্ণ ধ্বংস করার জন্য একটি মাত্র হেভিওয়েট টর্পেডো যথেষ্ট।
ভারতের রণতরী তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার ক্যারিয়ার ধ্বংস করা যাবে একটি মাত্র হেভিওয়েট টর্পেডোর আঘাতে। সেক্ষেত্রে একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ফ্লিটকে শক্তিশালী করা এবং স্টেলথ সাবমেরিনের ওপর গুরুত্ব আরোপ করা। বিশেষ করে চীনের পাশাপাশি জার্মানির সাবমেরিনের দিকে নজর দেওয়া, কেননা আধুনিক স্টেলথ সাবমেরিন সহজে শনাক্ত করা সম্ভব নয়। तो वेवर भारत के खतरे से निपटने के लिए बांग्लादेश को कैरियर किलर मिसाइल की नीड है। बांग्लादेश आई होप इस मिसाइल को बाय कर ले और अपनी अपनी आर्मी का हिस्सा बनाए, जिससे भारत जो है बांग्लादेश से खौफ खाएगा, बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश नहीं करेगा और बांग्लादेश की आर्मी को इस किस्म की मिसाइलों, फाइटर जेट और कई सारे अहम वेपन की नीड है, जिससे भारत को मुंह तोड़ जवाब दिया जा सकता है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।